আমায় দে রে ছাড়িয়া। অল্প আর কিছুক্ষণ পরেই সামনে একটা হচ্ছে কীর্তন। তো ওই কীর্তনটা হচ্ছে আপনার 16 প্রহর। তো হঠাৎ করে আমদিগুট মন্দিরে আসার পরে এক দাদা বলতেছে এখানে কীর্তন হইতেছে। তো তারপর আর কি, আসলে আমরা যে আজকে আমদিগুট আসবো আমাদের এরকম পরিকল্পনা ছিল না। তো রাত্রে হঠাৎ করে শুয়ে আমার এই ভাই, আমার ভাই হচ্ছে শুভ। তো শুভ বলতেছে ভাই চলো, আমরা যেহেতু গতকালকে অবসর আছি শিব চতুর্থদর্শী, তো চলো আমরা আমদিগুট থেকে ঘুরে আসি, সেখানে শিবের মাথায় জল দিই। তো হঠাৎ পরিকল্পনা, তারপর হচ্ছে বাবা ভোলানাথের ডাকে আমরাও চলে আসলাম। তারপরে আসলে আমরা যে এত সহজে চলে আসবো কখন কল্পনা করতে পারি নাই। আসলে আপনার যদি ইচ্ছা থাকে সব সম্ভব ভাই, এটা আমরা বুঝতে পারছি। মানে ইচ্ছা থাকলে যে কয় না যে ইচ্ছা থাকলে সম্ভব, আসলে সম্ভব তো, কিন্তু আপনার ইচ্ছা থাকতে হবে আপনার, আর ওই ইচ্ছাটা হচ্ছে আপনি পূরণ করতে পারবেন। মানুষ কি মনে করে জানি না, জীবন কিন্তু ভাই খুবই সহজ। আপনার জীবনটা যেভাবে চালাবেন আপনার জীবন সেভাবেই চলবে। অনেক দিন ধরে ভাবতেছি আমরা গাড়ি নিয়ে বেরোবো, বাট বেরোতে পারতেছি না। তো আজকে যেহেতু আমরা ফ্রি আছি তার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, আমার ভাইকে নিয়ে। আমার ভাইও ফ্রি আছে। তো সামনে হচ্ছে নবাব একটা হচ্ছে পার্ক নতুন তৈরি হয়েছে, আমরা সে পার্কে যাব আমার ভাইকে নিয়ে। তো ওই ভাইও বলতেছে ওই পার্কটাই হচ্ছে, আর সামনে বেশিক্ষণ দেরি নেই। তো এই ভিডিওটা দুইটা পর্বে হচ্ছে আমরা আপলোড করব ফেসবুকে, একটা হচ্ছে যাওয়া রানিংয়ের, আর একটা হচ্ছে পার্কের। দুইটা আপলোড হবে দুই পর্বে। তো আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ওই ভিডিওটা দেখার পরে। তো আমরা যে ভাই এই গাড়িটা যাচ্ছি, রাস্তাটা কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর একটা রাস্তা, কিন্তু যতটা সুন্দর কিন্তু ততটা ভয়ঙ্কর। কেন ততটা ভয়ঙ্কর? কারণ এই রোডে সব থেকে বেশি চলে সিএনজি আর হচ্ছে অটো। তো সিএনজি অটো চলে ঠিক আছে, কিন্তু অটোগুলো ভাই বেশি ভয়ানক। কেন ভয়ানক জানেন? তারা যাচ্ছে, যাওয়ার পরে হচ্ছে তারা হুট করে আপনার গাড়িটা ঘুরাই ফেলে সামনে থেকে। তখন বাইক বা যে কোনো একটা গাড়ি রানিং থাকে, যখন তাদের গাড়িটা স্পিডে থাকে তখন কিন্তু ব্রেক ধরাটা খুবই হচ্ছে একটা টাফ হয়ে দাঁড়ায়। তো এদিক দেখ হচ্ছে খুব সতর্ক। আপনি দেখাবো আপনাদেরকে, আপনারা দেখেন যে সিএনজি অটোগুলো তারা যে যাচ্ছে তো ভাই ভালো কথা, কিন্তু বিশেষ করে অটোগুলো যেটা আমাদের সাথে ঘটেছে, অবশ্যই আমরা ওই ভিডিও ফুটেজটা নিতে পারি নাই, তার জন্য আপনাদেরকে আমরা দিতে পারি নাই। তবে আপনি যখন হচ্ছে এই রুটে গাড়ি চালাবেন, কোম্পানিগঞ্জ থেকে নবীনগর রুটে যখন গাড়ি চালাবেন, এই বিষয়টা সবসময় আপনি সতর্ক থাকবেন। আপনার পরিবার প্রিয়জনকে যখন নিয়ে যাবেন, যে কোনো মুহূর্তে একটা অটো আপনার সামনে ঘুরাই ফেলতে পারে। তারা কিন্তু আপনার পিছনে যে গাড়ি আছে ওটা তারা আপনার ফলোই করে না। এই বিষয়টা মাথায় রেখে অবশ্যই গাড়ি চালাবেন, বা যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আর একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের জন্য কান্না। তো যাই হোক, আমরা সেফলিভাবে যেতে পারতেছি। যাই হোক, আমাদের জন্য সকলে আশীর্বাদ করবেন, আমার জন্য, আমার ভাইয়ের জন্য। আসলে আমরা দুই ভাই হচ্ছে গল্প করতে করতে যাইতেছি, যদিও রানিংয়ে গল্প করাটা ঠিক না, তারপর হাসাহাসি করতে আমরা যাইতেছি। তো সকলে আমাদের দুই ভাইয়ের জন্য হচ্ছে আশীর্বাদ করবেন, যেহেতু আমরা ভাইকে হচ্ছে তেমন আমি একটা চালাতে পারি না, আমার ভাই পারে। তো আর আমার ভাইটা কিন্তু আমার লাড্ডু আমাকে দিয়েছিল। তো তা আজকের এখানে হচ্ছে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। টাটা।